তো দর্শক বন্ধুরা, যেমনটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে আমি কিন্তু পুকুর থেকে কলা কাটলাম। এই যে আপনারা দেখলেন আমার পাশেই কলা আছে, আর লেবু ছিঁড়েছি 2টা, আরও ঝালঠাল আছে, ওইগুলো এখন লাগবে না, ওইগুলো যখন লাগবে তখন ছিঁড়বো। আর লতিও সকালে তুলে নিয়ে গেছি 1 আটি মতো, তো এই লতি দিয়ে এই লেবু খাওয়ার জন্যই কিন্তু নিয়ে যাচ্ছি। তো লেবুগুলো এখানে থাক, ধোয়া হোক এই পুকুরের পানিতে, পানিও কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে। তো গাছ পাকা কলা আপনাদের সামনে একটু খেয়ে দেখাই, কারণ ওই কারণেই ছিঁড়লাম, তো দেখতে থাকেন। মাশাআল্লাহ, অসাধারণ। দর্শক বন্ধুরা, জীবনের আসল সুখ যদি আপনারা খুঁজে পেতে চান, তাহলে কিন্তু আপনার যে কোনো জায়গা থেকে দেখা যায় যে আপনারা চাইলে, আমাদের বাসা কিন্তু একেবারে যে গ্রাম সাইডে এমন না, শহরের পাশেই, তো শহরের মধ্যে থেকে কিন্তু আমরা গ্রামের ফিলিং অনেকটা পাই, কারণ ছোট করে সাধ্যের মধ্যে একটা পুকুর কিন্তু বানানো হয়েছে, দেখতেছেন একেবারে সুইমিং পুলের মতো। তো এখানে মাছও আছে, পুকুরের মাছ, লেবু, কলা সব মিলে ফ্রেশ একটা খাবার কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই মাঝে মাঝে, সবসময় হয় না, মাঝে মাঝে পাওয়া যায়। তো মাঝে মাঝে ভালো খাবার খাইলে কিন্তু শরীরটা সুস্থ থাকে। আর দর্শক, আপনারা যারা শহরে বাস করেন তারা কিন্তু এমন ফ্রেশ খাবার খেতে পারেন না। বর্তমানে একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি যে পাকা কলা যেগুলো আছে, এই যে গাছগুলো আমাদের এখানে লাগানো আছে, এই কলাগুলোও কিন্তু এখন এই যে আপনার কি বলে কার্বাইড বা ফরমালিন, এইগুলো দিয়েই কিন্তু পাকায় আমার জানা মতে, কারণ এইগুলো আমার চোখের সামনেও অনেক হয়েছে। এই পাকা কলাগুলো কিন্তু এমনিই পেকে যায়, তার প্রমাণ আপনারা আমার এই গাছেই দেখতে পারতেছেন। এই যে গাছটায় আমি কিন্তু কলাটা লাগাইছি। তো বন্ধুরা, আপনাদেরকে কিন্তু সরাসরি আমি দেখাচ্ছি যে কিভাবে আমি এই গাছের থেকে কলাটা কাটি। এই যে দেখতেছেন, উপর থেকে কিন্তু গাছের থেকে কলাটা কেটে দিব, কারণ কথা হচ্ছে গাছ পাকা কলা কিন্তু এমন পাওয়া যায় না। তো গাছেই কলা পেকেছে, এটা আর কি আপনাদেরকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি। বর্ষা কাদা হচ্ছে তো একদমই বেহাল দশা, তো কলায় কিন্তু একটু কাদাও লেগে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আল্লাহ, এই যে মেন যে জিনিসটা আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখেন, গাছেই কিন্তু এই কলাগুলো পেকে গেছে, অর্থাৎ এই কলাগুলো আপনারা জানেন যে গাছেই পেকে যায়। তো যে সমস্ত অসাধু ব্যবসায়ী অথবা কৃষকরা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই পাকা কলা যদি একেবারে ফুলেও হয়, তাও এখানে আপনারা কোনো রকম কার্বাইড বা ফরমালিন ইউজ করবেন না। তাহলে দেখা যায় কি যে আমাদের মতো সাধারণ মানুষ যারা খায় তারা কিন্তু ফ্রেশ খাবারটা খেতে পারবে না। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা কৃষক আছেন তারা কলাতে কখনোই কার্বাইড বা ফরমালিন এইগুলো কিন্তু ইউজ করবেন না, কারণ এই কলাগুলো কিন্তু এমনিতেই পেকে যায়। আর এই যে দেখতেছেন পরিপূর্ণ পুষ্টি কিন্তু এই কলাগুলোই হয়েছে। আপনারা দেখতেছেন আমি মাঝে মধ্যে এখানে সারও দিই। তো গাছ কাটার পরে এখন মনে করেন যে এটাকে একটু করে দিই আমরা, দেখতে থাকেন বন্ধুরা, দেখি করি এখন। তো কলা গাছের একটা হিসাব কি, কলা গাছ কিন্তু আপনার বিনা খরচেই বড় হয়, কলা গাছে কোনো খরচ করা লাগে না। বছরে একবার যদি লাগাই রাখেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা টাইম মতো একটা ফলাফল কিন্তু ঠিকই পাবেন, যেটা কিন্তু আপনাদেরকে আমি সরাসরি দেখালাম। আর কলা কাটার পরে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন কি, যে গাছের একেবারে গোড়া থেকে গাছ কেটে দিবেন, তাহলে আপনার পরবর্তীতে যে গাছটা আছে ওই গাছটা কিন্তু আরো সুন্দরভাবে পরিপূর্ণ হবে এবং বড় হবে। তো দেখতেছেন দর্শক, আমি কিন্তু একদম গোড়া থেকে গাছটা কেটে দিলাম, কারণ একদম গোড়া থেকে গাছটা কেটে দিলে হবে কি যে পরবর্তীতে এই যে পাশে যেই গাছগুলো আছে এই গাছগুলো কিন্তু পরিপূর্ণভাবে পুষ্টি পাবে, এই গাছগুলোও কিন্তু ভালোভাবে বেড়ে উঠবে। এই গোড়া থেকে যদি আমি এইগুলো কেটে দিই, দেখা যায় যে এই যে গাছটা কলা হয়ে গেছে, এর কিন্তু কাজ শেষ, এর আর কোনো কাজ নেই। এরকম গোড়া থেকে কেটে দিবেন, তাহলে দেখা যাবে যে পাশের গাছটা ভালো হয়ে যাবে। আপনাদেরকে কিন্তু আমি আমার ছোট্ট যেই ইটা আছে, বলা যায় যে সবজির বাগানটা, ওইটা কিন্তু ঘুরে দেখাচ্ছি। এখানে আমি ঘাস চাষ করেছি প্লাস কলাও লাগাইছি। তো কলা গাছ, একটা কলা কেটে আপনাদেরকে দেখালাম প্রাথমিক পর্যায়ে। আর আসেন আরও কিছু দেখায় আপনাদেরকে, আরও অনেক মজা কিন্তু পুরো ভিডিওতে লুকিয়ে আছে। তো দেখতে থাকেন পুরো ভিডিওটি। তো দেখতেছেন পাকা একটা কলা কিন্তু প্রথমে কেটে নিয়ে আসছে, আর এইখানে কিন্তু একটা লেবু গাছও আছে। মাশাল্লাহ, লেবুগুলো দেখলে কিন্তু আপনারা বলা যায় যে আপনাদের মন ভালো হয়ে যাবে, এত সুন্দর লেবু আমাদের এই গাছগুলোই হয়েছে। তো আসেন আপনাদেরকে কিছু লেবু দেখাই।
দর্শক আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু আমার যে ছোট্ট ইটা আছে সবজির বাগানটা আছে ওইটা আপনাদেরকে ঘুরায় ঘুরায় দেখানোর চেষ্টা করতেছি বৃষ্টির মধ্যে, কারণ এখন বাইরে যে ভিডিও করার মতো কোনো পরিবেশ নেই। তো আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না, আমাদের এই যে গাছগুলোয় কিন্তু অনেক সুন্দর সুন্দর লেবু হয়েছে যে দেখতেছেন, আর এই লেবুগুলো যে পরিমাণ রস হয় তা বলার বাইরে। এই যে তো এখান থেকে বেশি লেবু ছেড়া যাবে না, 2টা লেবু ছিঁড়ে নিই। এগুলো কিন্তু আপনার যে দেশির সাথে ক্রস করা এক ধরনের লেবু। আপনার এই যে দেখতেছেন লেবু অনেক হয়েছে গাছে, বেশ কয়টা হয়েছে। আমাদের লেবু কিন্তু আল্লাহর রহমতে কেনা লাগে না, এই যে একটা গাছের লেবুর থেকে কিন্তু আমাদের মাশাল্লাহ এই মনে করেন যে বাড়ির খাওয়ার লেবু এই একটা গাছের থেকেই হয়ে যায়। আর কলা ঠলার ক্ষেত্রেও ওই রকম, কলা অল্প স্বল্প কেনা লাগে, তবে এই যে দেখতেছেন কলা কিন্তু বেশ ভালোই হয় আমাদের এখানে কলা। তারপর আপনার বলা যায় যে এই যে ঝাল গাছ আছে সব কিছুই এরকম। আপনাদের বাড়ির আশেপাশে যে সমস্ত জায়গা আছে আপনারা কিন্তু ফাও ফেলায় রাখবেন না, যদি অল্প পরিমাণ জায়গাও থাকে ওইখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের যদি চেষ্টা থাকে তাহলে কিন্তু আপনারা কিছু করতে পারবেন। বলা যায় যে ছোটোখাটো আকারে আপনারা কী করলেন, চাষ করলেন, তাহলে হয় কি যে আজকে গাছ একটা মনে করেন এমন হয় যে গাছ পুঁতে রাখবেন তাইলে কিন্তু ব্যাস এনাফ, পরবর্তীতে সেইখানে কিন্তু ফসল হবে। এই যে দেখতেছেন সুন্দর সুন্দর 2টা লেবু কিন্তু বন্ধুরা আমরা ছিঁড়ে ফেললাম। তো দেখতে থাকেন, আমি এইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। মেন কথা হচ্ছে যে আমি কিন্তু ফাও বসে থাকি না, আপনাদেরকে আমি এটা বারবার বলি যে ভিডিও করি প্লাস পাশাপাশি প্রতিদিনের কাজকাম কিন্তু আমার করা লাগে। এই যে দেখতেছেন এই যে একদম গাছ পাকা কলা। তো এমন গাছ পাকা কলা আপনারা খাইছেন কি না ওইটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আরে কলার দেখেই বোঝা যাচ্ছে একদম পরিপূর্ণ, একদম পরিপুষ্ট হয়েছে কিন্তু প্রতিটা ছড়া। এই যে দেখতেছেন অসাধারণ এক কথায়, মাশাআল্লাহ অসাধারণ ফিল কিন্তু আমরা এখানে পাচ্ছি। আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে। তো কথা হচ্ছে আপনারা যদি করেন এরকম গাছপালা যদি আপনাদের বাড়ির আশেপাশে লাগায় রাখেন তাহলে হবে কি যে টাটকা গাছের টাটকা শাকসবজি ফল এগুলো খাওয়ার যে মজা এগুলো কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদের বাড়িতে লাগালেই পাবেন। কারণ এখন যে আপনাদেরকে আমি যেমনটা বললাম যে এই সমস্ত খাবারে কিন্তু এখন প্রচুর পরিমাণে কার্বাইড ফরমালিন এই সমস্ত দেওয়া হচ্ছে। এতে দেখা যায় আমাদের দিন দিন কিন্তু গায়ের শক্তিও অনেকটা কমে যাচ্ছে, শরীরটাও খারাপ হচ্ছে বেশি, আগের থেকেও কিন্তু মানুষ এখন বাঁচে কম। তো কথা হচ্ছে যে যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে থেকেই কিন্তু আপনারা চেষ্টা করবেন যে ফ্রেশ খাবারটা খাওয়ার। আর আপনারা যদি কষ্ট করেন একটু সামান্য একটু কষ্ট করলে কিন্তু এখন শহরে ছাদের পরেও কিন্তু অনেকে গাছপালা লাগায়। তো চেষ্টা থাকলে ইনশাল্লাহ ভালো এবং ফ্রেশ খাবার আপনারা খেতে পারবেন। তো দর্শক বন্ধুরা যেমনটা আপনাদেরকে দেখালাম একদম পাকা কলা গাছের থেকে কেটে পুকুরের পাড়ে খাওয়ার যে মজাটা সেটা কিন্তু আপনাদের মাঝে আমি আজকে তুলে ধরলাম। এবং ফার্মিং বিষয়ক এবং কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও নিয়মিত পেতে অবশ্যই এগ্রো নলেজ বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের জন্য নিয়মিত কৃষি বিষয়ক এবং ফার্মিং বিষয়ক ভিডিওগুলো দিতে থাকবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।